ভগবানকে যদি কেউ প্রভু ভাবতে পারে আর নিজেকে যদি তার দাস সেবক ভাবতে পারে, সেই ভাবনাটা আরো উচ্চ স্তরের প্রভু। এই দাস্য ভাব অনুসারে সর্বশ্রেষ্ঠ আসনকার হনুমানজি। হনুমানজি এমন সেবক, বিশ্ব ব্রহ্মাণ্ডে ওইরকম সেবক পাওয়া যাবে না। লক্ষণের শরীর খারাপ হয়েছে, গাছে আছে ওষুধ, সেই গাছটা কোথায় আছে? একটা পর্বতে আছে। পর্বতে গাছটা খুঁজে পেল না বলে পুরো পর্বতটা তুলে নিয়ে চলে এলো। এইরকম সেবক পাবেন? এমন চাকর পাওয়া যাবে? বাবা যা তো বাবা, একটা ওষুধ নিয়ে আয় তো। এবার ওষুধের দোকানে গিয়ে দেখলো দোকানদার ওষুধ খুঁজে পাচ্ছে না। দোকানদার বললো আমার দোকানে ওষুধটা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন এমন সেবক কি পাবেন যে পুরো দোকানটা উপড়ে নিয়ে চলে আসবে? পাওয়া যাবে না এরকম সেবক। কিন্তু এইরকম সেবকই হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানের মধ্যে দেখবেন শক্তি আর ভক্তির অপূর্ব মিলন। কারণ যখন ওষুধ খুঁজে পেল না, পুরো পাহাড়টাই তুলে নিয়ে চলে এলো। যে পাহাড়ের মধ্যে তো ওষুধ থাকবে, গাছটা আমি নাই চিনতে পারি। এই হচ্ছে সেবক। এইরকম সেবক হতে পারলে সে ভগবানকে তাড়াতাড়ি পায়। প্রভু কহে ইহ হয়, আগে কহ আর। প্রভু কহে ইহ হয়, আগে কহ। রামানন্দ রায় কহে সখ্য প্রেম। সখ্য প্রেম মানে বন্ধুত্ব রূপী ভালোবাসা। সর্বসাধ্য রাই কহে সখ্য প্রেম, সর্বসাধ্য সার, সর্বসাধ্য সার। রামানন্দ হনুমান শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন, সেটাও ভালোবাসা। আবার শ্রীরাম সুদামও শ্রীকৃষ্ণকে ভালোবাসে, সেটাও ভালোবাসা। তাহলে তুমি শ্রীরাম সুদামের ভালোবাসাটা হনুমানের ভালোবাসার থেকে শ্রেষ্ঠ কেন বলছো? প্রভু হনুমান হচ্ছেন সেবক, কিন্তু বন্ধু নয়। সেবকের থেকেও বন্ধুর মধ্যে অন্তরঙ্গতাটা বেশি হয়। শ্রীরাম সুদাম যখন কৃষ্ণের সেবা করে, পরে আবার আশা করে কৃষ্ণও আমাদের সেবা করবে। এটা কিন্তু দাস্যরসে সম্ভব নয়। যখন শ্রীরাম সুদাম কৃষ্ণকে কাঁধে করছে, আবার একটু পরেই কৃষ্ণ শ্রীরাম সুদামকে কাঁধে করছে। এই জন্য সখ্য প্রেমটা দাস্য প্রেমের থেকে বেশি ভালো, কারণ সেখানে সংশয়, সংকীর্ণতা এগুলো থাকে না, খোলামেলা ভালোবাসা। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই জন্য সখ্য রসটা দাস্য রসের থেকেও শ্রেষ্ঠ। প্রভু কহে এ হই উত্তম, এ হই উত্তম, এ হই উত্তম। এর আগের গুলো কি বলেছিল? ইহ বাহ্য, ইহ বাহ্য, ইহ বাহ্য। তারপর তিনবার বললেন এহ হয়, এহ হয়, এহ হয়। স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রথম চারবার বললেন ইহ বাহ্য, তারপর তিনবার বললেন ইহ হয়। এবার সখ্য রসের কথা যেই শুনলেন, অমনি বলছেন এহ উত্তম। আর বলছে না বাহ্য, আর বলছে না এহ হয়, বলছে এটা তো উত্তম। কিন্তু আরো কাছে কি করে কৃষ্ণকে পাবো? প্রভু কহে এহ উত্তম, আগে কহ কিছু আগে আর। প্রভু কহে ইহ হয়, আগে কহ। রায় কহে বাৎসল্য প্রেম, সর্বসাধ্য রায় কহে বাৎসল্য প্রেম, সর্বসাধ্য সার,
সর্বসাধু বাৎসল্য প্রেম কাকে বলে রামানন্দ? প্রভু, ভগবানকে যদি কেউ সন্তান ভাবতে পারে আর নিজেকে যদি ভগবানের পিতা বা মাতা অভিভাবক ভাবতে পারে, তাহলে সেই ভালোবাসাটার নাম সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। ভগবান সন্তান, আমি তার পিতা বা আমি তার মাতা, এই বোধটা হচ্ছে বাৎসল্য রস। এটা বন্ধুত্ব থেকেও ভালো, আরো ভালো বলছো? হ্যাঁ প্রভু। কেন ভালো? কেন? ওই যে বললাম, মা যশোদা কৃষ্ণকে বুকে নিয়ে দুগ্ধ পান করিয়ে সেবা করতে পারছে, সেটা কি শ্রীদাম সুদাম কোনো জীবনে পারবে? বুকের স্নেহরস গোপালকে পান করাচ্ছেন মা যশোদা, এটা তো বাৎসল্য রসেই সম্ভব প্রভু। আরো শুনবে, একদিনকে নন্দ মহারাজ গরুর দুধ দুইছে আর বলরামকে বলছে, এই নে দুধের কলসিটা ঘরে রেখে আয়। তা দুধের কলসিটা মাথায় নিয়ে যখন বলরাম যাচ্ছে, তখন কৃষ্ণ এসে নন্দরাজাকে বলছে, বাবা তুমি দাদা বলাইকে তো এত সুন্দর একটা কাজ দিলে, আমাকে একটা কাজ দাও। নন্দরাজা বলছে, গোপাল তুই বড় হ, তখন কাজ করবে। না, আমি এখনই কাজ করব। দাদা বড়, ওকে বড় কলসি দিয়েছ, বড় কাজ দিয়েছ, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। ছোট কাজ করবি? হ্যাঁ করব। তাহলে এক কাজ কর, আমার এই পাদুকা দুটো কাদা মাখামাখি হয়ে খুব ভারী হয়ে গেছে, এই পাদুকা পরে আর ঘরে যাওয়া যাবে না, এই পাদুকা দুটো তুই ঘরে রেখে আয়। এটা তো বাৎসল্য রস বলেই সম্ভব প্রভু। কোন ভক্ত ভগবানকে বলতে পারবে আমার পাদুকাটা নিয়ে যা? যেহেতু কৃষ্ণকে ছেলে মনে করছে তাই তো বলতে পারছে। যেমন পাদুকাটা কাদা মাখামাখি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ওটা পরতে পারছি না, ওটা ঘরে রেখে আয়, মা ধুয়ে দেবে। এইবার ওই পাদুকা দুটি, কাদা মাখা পাদুকা, যখন পাদুকা দুটি নন্দ দিল গোপালের হাতে, গোপালের হাতে ভক্ত বৎসল গোবিন্দ আমার সেই পাদুকা তুলে নিল মাথে। পাদুকা দুটো যখনই তুলে নিয়েছে নিজের মাথায়, বলাই দাদার উদ্দেশ্যে বলে, ওগো বলাই দাদা, তুমি বড় তাই বড় কাজ পেলে, আর আমার ভাগ্য ভালো তাই আমি কেমন কাজ পেলাম দেখো। পিতা মাতার চরণ ধুলি গায়ে মাখা কি অত সহজ কথা? আজকে পিতানন্দের পাদুকা মাথায় নিয়ে যাচ্ছি, এই দেখো ওই কাদা জল আমার বাবা নন্দ রাজার চরণ ধুলায় আমার সারা গায়ে ঝরে পড়ছে। এই দেখো আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি, ভক্তের পদ ধুলা আমি স্নান করেছি। ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। দেখো দাদা আমার সৌভাগ্য দেখো, আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি। বলি দেখো আমার
ভক্তের পদ ধূলা আমি স্নান করেছি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, পদ ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল, সাধনের মহাব নৈষাঙ্গমতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রি স্পৃশাত্যনার্থাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত यावत्। যতদিন মহৎ ভক্তর পদ ধুলায় স্নান না করা যায় ততদিন কৃষ্ণ ভক্তির উদয় হয় না। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের মহাবল। বাৎসল্য রস, বাৎসল্য রসে ভগবানকে কি কাজ করাচ্ছে দেখো। পিতার পাদুকা হাসি মুখে আমার গোপাল বয়ে নিয়ে যাচ্ছে ঘরে। এটা কি বাৎসল্য রস ছাড়া সম্ভব? গৌর সুন্দর ভাবের আবেশে ডুবে গিয়ে নয়ন জলে ভাসছেন রামানন্দ। তোমার মুখেতে অপূর্ব অমৃত নদী বইছে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। প্রভু কহে ইহ উত্তম, আগে কহ রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য রাধারানীর প্রেম, গোপীগণের প্রেম, মধুর রসের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রভু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা যশোদা গোপালকে ভালোবাসে, তার থেকেও সেরা ভালোবাসা রাধারানীর? এটা কি করে হতে পারে? হ্যাঁ গো, মায়ের ভালোবাসা বেশি ভালো না গিন্নির ভালোবাসাটা বেশি ভালো? আমি যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করি, আপনার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছেন, গিন্নির ভালোবাসাও পেয়েছেন, কোনটা সেরা বলে মনে হয়েছে আপনার? যে কোনো লোক উত্তর দেবে যে মায়ের ভালোবাসাই সেরা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, তাই না? জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যে কোনো লোক বলবে যে জীবনে গিন্নির প্রেমও পেয়েছি, মায়ের স্নেহ পেয়েছি, শ্রেষ্ঠ কোনটা মনে হয়েছে আমার কাছে? না, আমার কাছে মায়ের স্নেহটাই সেরা বলে মনে হয়েছে। ওই জন্য সিনেমাতে ডায়লগ আছে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। আছে এইসব ডায়লগ সিনেমায়। কিন্তু আমি কালকেই বলেছি যে সিনেমার প্রেমের সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমকে গুলিয়ে ফেলবেন না। মায়ের স্নেহের কোনো তুলনা হয় না, একদম খাঁটি কথা।
কিন্তু তা বলে মধুর রসের উপরে তার স্থান নয়। জায়গাটা বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। আপনি নিজের ব্যক্তিগত জীবনে টেনে আনলে চলবে না। রাধা কৃষ্ণের লীলাটা রাধা কৃষ্ণের লীলার মতো চিন্তা করতে হবে, তবে তো তার সঠিক মূল্যটা বুঝবেন। আপনার কাছে মায়ের স্নেহ গিন্নির ভালোবাসার থেকে শ্রেষ্ঠ, তার মানেই মায়ের স্নেহ আর গিন্নির ভালোবাসা মানে বাৎসল্য রস আর মধুর রস বাৎসল্যের থেকে কম, এটা বলতে পারবেন না। কেন পারবেন না? না, মা যশোদা যখন ছানা মাখন তৈরি করছেন গোপালের জন্য করছেন, কিন্তু মা যশোদা যখন বিনুনি বাঁধছেন সেটা কি গোপালের জন্য বাঁধছেন? মা যশোদা যখন চোখে কাজল দিচ্ছেন সেটা কি গোপালের জন্য দিচ্ছেন? সেটা নন্দ রাজার জন্য দিচ্ছেন। তাহলে মা যশোদার যে স্নেহ সেটা গোপালের জন্য কিন্তু একটা সীমিত জায়গায় থাকছে, সম্পূর্ণটা তার গোপালের জন্য নয়। কিন্তু রাধারানী বা প্রেয়সী বা কৃষ্ণপ্রিয়া বা কৃষ্ণ স্ত্রী যারা আছেন তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই কৃষ্ণ সেবাময়। সেই জন্য গুলিয়ে ফেললে চলবে না। রাধারানী যখন মাথার বিনুনিটা বাঁধছেন সেটা কৃষ্ণকে চিন্তা করে বাঁধছেন, পায়ে নেল পালিশ দিচ্ছেন, যখন আঙুলে নেল পালিশ দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, পায়ের নখে পায়ে যখন আলতা পরছেন কৃষ্ণকে চিন্তা করে পরছেন। আজকে নীল পরবো না হলুদ পরবো সেটা কৃষ্ণের ভালো লাগবে তো সেইটা চিন্তা করে পরছেন। তার মানে সারাদিন যখন জেগে আছেন সমস্ত কাজ কৃষ্ণকে চিন্তা করে, এমনকি ঘুমিয়ে যখন পড়ছেন স্বপ্নেও কৃষ্ণকে চিন্তা করে কাজ করছেন। এই সর্বস্ব দ্বারা কৃষ্ণ সেবা, এটা মধুর রস ছাড়া অন্য রসে হয় না। কাজেই মধুর রস হচ্ছে বাৎসল্য রসের থেকেও উপরে স্থান। কারণ বাৎসল্য রসে সেবা করার একটা সীমা আছে, একটা সীমার পরে বাৎসল্য রসে সেবা করা সম্ভব নয়। কিন্তু মধুর রসের সেবায় কোনো সীমা নেই, সীমাহীন সেবা হচ্ছে মধুর রসের সেবা। ওই জন্য বাৎসল্য রসের থেকেও মধুর রস উপরে। এইবার মহাপ্রভু কি বললো জানেন? এতক্ষণ মহাপ্রভু বলছিলেন ইহ বাহ্য, ইহ হয়, এহ উত্তম। এবার কান্তা প্রেমের কথা শোনার পরেই মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি। প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি। তার আগে যদি কিছু কহ দেখি শুনি, তার আগে তুমি দেখি কহ কিছু শুনি, কহ কিছু শুনি। ইহ হয় সাধ্য শিরোমণি। এই যে কান্তা প্রেমকে তুমি শ্রেষ্ঠ বললে, এরপরে আর কোনো কথা হয় না, শিরোমণি। কিন্তু এরপরে কি যদি তোমার কিছু বলার থাকে আমি শুনে আরো আনন্দ পাবো। রামানন্দ বলছে এর পরেও শুনতে চাওয়া লোক আজ অব্দি তো আমি দেখিনি। এই প্রথম জীবনে দেখলাম যে কান্তা প্রেমের উপরেও আরো কিছু শুনতে চায়। তাহলে শোনো প্রভু, কান্তা প্রেমের মধ্যে গোপীগণের প্রেম শ্রেষ্ঠ, আবার গোপীগণের প্রেমের মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ। বলে তার মানে একটু বুঝিয়ে বলে দাও। বুঝিয়ে বলবো? হ্যাঁ, রাধা প্রেম কেন গোপীদের থেকেও শ্রেষ্ঠ প্রেম? শোনো প্রভু, অন্যান্য গোপীদের মানে সব গোপীকে তো তুলনা করা যায় না, একমাত্র চন্দ্রাবলীকে তুলনা করা যায়। চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে, দুজনাই ব্রজগোপী। তাহলে চন্দ্রাবলীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ কেন, এটা জানলেই আমরা বুঝবো অন্য ব্রজগোপীর প্রেমের থেকে রাধা প্রেম শ্রেষ্ঠ কেন। শোনো প্রভু, সাধারণ গোপীর প্রেম হচ্ছে ঘৃত স্নেহ, আর রাধারানীর প্রেম হচ্ছে মধু স্নেহ। মানে ঘি সুস্বাদু লাগে তখনই যখন কিছু মিশিয়ে খাওয়া হয়। মনে করুন গরম ভাতে যদি একটু ঘি দেওয়া হয়, খেতে ভালো লাগবে না? গরম ভাতে একটু ঘি, কিংবা রুটি যদি ঘিতে একটু
একটু মাখিয়ে, একটু ঘিতে, মানে রুটির গায়ে একটু ঘি এরকম লেপে নিয়ে খেলে রুটিটা ভালো লাগবে না? তাহলে ঘি তখনই ভালো লাগে যখন কিছুর সঙ্গে মাখিয়ে খাওয়া হয়, সেটা রুটি হতে পারে, ভাত হতে পারে। কিন্তু মধু, মধু যদি তুমি রুটি দিয়ে মাখিয়ে খাও তাও ভালো লাগবে, আর রুটি ছাড়া যদি মধু খাও তাও ভালো লাগবে। তাহলে ঘিটাও সুস্বাদু, মধুটাও সুস্বাদু। পার্থক্য কোথায়? যে ঘিটা অন্য কিছু মাখিয়ে না খেলে তার সঠিক স্বাদ বোঝা যায় না। শুধু ঘি খেয়ে ফেললে ঘিয়ের ঠিক ঠিক টেস্ট পাওয়া যায় না। কিন্তু মধু কিছুর সঙ্গে মাখিয়ে খেলেও ভালো লাগে, আবার কিছু মাখিয়ে না মাখিয়ে শুধু মধু খেলেও ভালো লাগে। তাই অন্য গোপীর প্রেম ঘিয়ের মতো, কিন্তু রাধারানীর প্রেম মধু, সর্বগোপীর থেকে সে শ্রেষ্ঠ। কেন না? মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধারানীর মধ্যেই পূর্ণরূপে প্রকাশিত হয়। অন্য গোপীর মধ্যে এই মাদনাক্ষ মহাভাব পরিপূর্ণ রূপে দেখা যায় না। প্রভু বাহ! তাহলে সখীদের কথা একটু কিছু বলো। সখীর স্বভাবে একে অকথ্য কথন, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তার মানে তুমি কি বলতে চাও রামানন্দ? আমি বলতে চাই প্রভু, রাধা কৃষ্ণের বিশুদ্ধ প্রেম যদি কেউ জীবনে উপলব্ধি করতে চায়, তাহলে তাকে সখী ভাবের আশ্রয় নিয়ে সেই প্রেমের সেবা করতে হবে। আমি একজন পুরুষ মানুষ, এই বোধ যদি কারোর ভিতরে থাকে, সে গোপী প্রেমের স্বাদ পাবে না। এমনি সে সবকিছু শুনতে পারবে, জানতে পারবে, কিন্তু গোপী প্রেমের স্বাদ পেতে গেলে আমি রাধারানীর সখী বা আমি রাধারানীর চরণের দাসী, এই বোধটা জন্মালে তবে সে রাধা প্রেমের সঠিক মর্যাদা বুঝতে পারে। রামানন্দ, সত্যিই তোমার কাছে আমার সার্থক হয়েছে। আমি আজ অবধি সারা ভারতের অনেক জায়গায় গেছি, অনেক মহাপুরুষের দর্শন পেয়েছি, কিন্তু এইভাবে শাস্ত্রের নির্যাস, এইভাবে ভক্তি তত্ত্বের নির্যাস আজ অবধি আমাকে কেউ বুঝিয়ে বলতে পারেনি। ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত পাঠ আমরা সবাই করি, কিন্তু নির্যাস এইভাবে বুঝিয়ে বলা, এটা তোমার মতো আমি কারোর কাছে পাইনি। রামানন্দ বলছে, কেন হবে না? মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি, মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি। তোমার মনে যা হয় আমি তাহাই উচ্চারি, তোমার মনে যাহা হয় তাহাই উচ্চারি, তাহাই উচ্চারি। এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি প্রভু। এবার এই শেষ কালে এসে আমি একটা প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে। একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। তুমি 10 দিন ধরে আমার কাছে তত্ত্ব কথা শুনলে। এই রামানন্দের সঙ্গে আলোচনা বাবা গোদাবরী তীরে 10টা দিন লেগেছিল সময়। আমি তো সংক্ষেপে বললাম, তাই আপনাদের কাছে কতটা কিছুটা উপস্থাপনা করতে পারলাম। 10 দিন আলোচনা হয়েছে মহাপ্রভু। এইবার রামানন্দ বলছে, 10 দিন ধরে অনেক তত্ত্ব কথা তুমি আমার কাছে কৃপা করে শুনলে, তুমি আমায় যেমন বলেছ আমি তেমন বলেছি, কিন্তু আজকে আমার একটা প্রশ্ন, তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ বলো রামানন্দ, আমি উত্তর দেব। না না, দেব বললে হবে না, দেব বললে হবে না। আমাকে তুমি আগে বলো যে ঠকাবে না। আমি সোজা সাপটা প্রশ্ন করব, তুমি সহজ সরল উত্তর দেবে, এমন জটিল ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেবে না যে আমার প্রশ্নটাই এড়িয়ে চলে গেলে, এটা যেন না হয়। বলে না না, হবে না, তুমি প্রশ্নটা করো। করবো প্রশ্ন? হ্যাঁ করো। 10 দিন আগে প্রথম যখন তোমাকে দেখলাম, তখন দেখেছিলাম একজন সন্ন্যাসী আমার সামনে দাঁড়িয়ে আছে। আর এই 10 দিন কৃষ্ণ কথা বলার পর আজকে যখন দেখছি, তোমার ভেতরে কি দেখছি জানো?
কেন দেখছি সেই বৃন্দাবনের কৃষ্ণ আমার সামনে রয়েছে, আর সেই কৃষ্ণের সামনে যেন সোনালি পর্দা, সোনালি ওড়না একটা ঢাকা রয়েছে, সোনার পর্দা ঢাকা কৃষ্ণের নীল রূপ কেন তোমার ভিতর দেখতে পাচ্ছি। পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। প্রভু এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা, আর তার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। প্রাণ গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। কেন দেখলাম সেই কৃষ্ণ রূপ, আর সেই কৃষ্ণ রূপের সামনে কেন আমি দেখছি সোনার ওড়না ঢাকা? আসলে কি জানেন বাবা, কৃষ্ণ তত্ত্ব শুনতে শুনতে মহাপ্রভুর আসল রূপটাই প্রকাশ হয়ে গেছে রামানন্দের কাছে। ভিতরটা কৃষ্ণ, বাইরে রাধা, এই রূপ ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওড়না দিয়ে নিজের গা ঢেকে নিচ্ছে, ঢেকে নিয়ে বলছে, রামানন্দ, আমি একজন সাধারণ সন্ন্যাসী, আর আমার ভিতরে তুমি কৃষ্ণ রূপ দেখতে পাচ্ছ, এটা তো তোমার কৃষ্ণ ভক্তের লক্ষণ। কৃষ্ণ ভক্তের লক্ষণ কেমন জানো না? স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, দেখে তার মূর্তি। যাহা যাহা নেত্র পড়ে হয় কৃষ্ণ স্ফূর্তি, হয় কৃষ্ণ স্ফূর্তি। এটা ভক্তের লক্ষণ, যে স্থাবর জঙ্গম সে দেখতে পায় না, সবকিছুর মধ্যে কৃষ্ণ দেখে। তো সবকিছুর মধ্যে তুমি কৃষ্ণ দেখো, আমি একজন সন্ন্যাসী, আমার মধ্যেও কৃষ্ণ দেখেছে। যখনই এই কথা বলেছে, অমনি রামানন্দ মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। ও গো গৌর হরি, আমি 10 দিন ধরে তোমায় কোনো কথায় ঠকাইনি, তবে আজকে কেন তুমি আমাকে ঠকাতে চাও? আসল কথা খুলে বলো, তুমি কে? রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি। ও গো মোর আগে নিজ রূপ না করি হো চুরি, ও গো মোর আগে নিজ রূপ না করিও চুরি। বলি আর আমায় ভুলায়ো না, আর আমায় ভুলায়ো না, আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। রামানন্দের চোখে জল দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না, বললেন, রামানন্দ, আমি আমার আসল রূপ তোমাকে দেখাচ্ছি, তুমি যেন কাউকে বলো না। তবে হাসি দেখাইল আপন স্বরূপ, তবে হাসি দেখাইল আপন স্বরূপ। ওই রসরাজ ভাব দুই এক রূপ, ওই রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী। মহাভাবময়ী রাই কিশোরী, রসরাজ বংশীধারী, মহাভাবনিধি রাই কিশোরী। বলি দুয়ে মিলে গৌর হই ভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী। রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ সামনে দেখতে পেলেন মহাপ্রভুর রূপ, ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দেখালেন রামানন্দকে, বললেন, রামানন্দ, তুমি রাজকার্য সমাধা করে পুরীতে যাবে,
সারা জীবন তুমি আর আমি কৃষ্ণ কথা রসরঙ্গে অতিবাহিত করব। তাই পরবর্তীকালে রামানন্দ রায় পরবর্তীকালে মহাপ্রভুর কাছে সারা জীবন রাধাকৃষ্ণের রসতত্ত্ব বিশ্লেষণ করেছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরময় আনন্দ। রামানন্দ মহাপ্রভুর হইল মিলন, রামানন্দ মহাপ্রভুর হইল প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, আর প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। মেরে রত্না লাগাই রাধা নাম কি